এইটা হইল পৃথিবীর সবথেকে ছোট মসজিদ। এইটা মগ বরিশাল জেলার চরমোনা ইউনিয়নের চরগলা গ্রামে অবস্থিত। এই মসজিদটায় 3 থেকে 5 জন মানুষ নামাজ পড়তে পারবে। এই মসজিদটারে কেন্দ্র করে বিভিন্ন অলৌকিক ঘটনা রয়েছে যেগুলো লোকমুখে শোনা যায়। এখানে আগে তো আমার পয়সা পড়তো, এই পড়তো, তত্ত্বতলাপে ছিল না, মানুষে নিয়ে যেত, কিন্তু এটা খাইয়ে কেউ সারতে পারে না। আজকে আপনাকে ব্যামাকটির এই মসজিদটা সম্পর্কে বিস্তারিত জানামো। বটগাছে চারিদিক দিয়ে ঘেরা রহস্যময় এই ভবন গৈলেক্য মসজিদ। মাত্র 3 জনে নামাজ পড়তে পারে এই মসজিদটা স্থানীয় মাইশের দ্বারা গায়েবী মসজিদ নামে পরিচিত। এখানের স্থানীয় ব্যামাক মাইশের ধারণা হঠাৎ একদিন রাত্রিরে গায়েবীভাবে এই 1 গম্বুজ বিশিষ্ট মসজিদটা মাটির তলে গনে উঠতে আইছে। এখানের স্থানীয় লোকের দাবি বাংলাদেশে এর থেকে ছোট মসজিদ কোনো হানে নাই, আর বাংলাদেশ তো বটে, পৃথিবীর কোনো হানেই এর থেকে ছোট মসজিদ আর নাই। এই মসজিদটার প্রবেশের দরজার উচ্চতা মাত্র 3.5 ফুট। এই মসজিদটার ভিতরে ডান পাশে এবং বাম পাশে ছোট ছোট 2টা জানলা আছে এবং মসজিদটাতে একটা গম্বুজও আছে। আপনি যদি উপরের দিকে লক্ষ্য করেন দেখবেন এরকম একটা লতা নেমে গেছে নিচের দিকে, যেটার উপর মুসল্লিরা জায়নামাজ রাখে। এই অদ্ভুত রকমের দেখতে পৃথিবীর সবথেকে ছোট গায়েবী মসজিদটা দেখার জন্য প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে ভিড় করতেছে। তবে ইতিহাস সম্পর্কে স্পষ্ট কারো কোনো ধারণা নাই। সবাই তাদের বাপদাদার কাছ থেকে শুনছে এই মসজিদটা হঠাৎ করে গায়েবীভাবে তৈরি হয়েছে। বটগাছের মতো দেখতে পুরো একটা গাছ দিয়ে ঢাকা এই মসজিদটার চারপাশ। আর এই লতায় পেঁচানো গাছটার নাম দিয়েছে মানুষজন লাহার গাছ। এই গাছটার পাতাটাও একটু অদ্ভুত রকমের, আর এটা একটা বিরল প্রজাতির গাছ। এই গাছটা মসজিদটারে এমন কায়দায় চারিদিক দিয়ে ঘিরে রাখছে, এটা বাইর কুলতে দেখিয়া বোঝার উপায় নাই এটার ভিতরে একটা মসজিদ আছে। আর এই মসজিদটার পাশকুলে এই যে পুহুড্ডে দেখতে পাইতেছেন, এই পুহুড্ডারে ঘিরিয়া বিভিন্ন ঘটনা রয়েছে, আর রয়েছে মানুষের বিভিন্ন বিশ্বাস এবং মতবাদ। পুকুরের পানির এমন অবস্থা হওয়ার কারণ হয়েছে এই গাছটার পাতা পড়িয়ে এগুলো পচছে পুকুরের পানি নষ্ট হয়ে যায়। এই গাছের পাতা এবং শুকনো ঠালো যদি কেউ নেয় তাহলে নাকি তার অনেক বড় ক্ষতি হয়। এমনকি এই গাছটার পাতাও কেউ ভুল করে ছেড়ে নেয়, এই গাছটার পাতা ছিঁড়লে নাকি অনেক সমস্যা হয়। আর স্থানীয়দের দাবি এই মসজিদটা নাকি জিনেরা দেখাশোনা করে। গভীর রাত্রে নাকি জিনেরা নামাজ পড়তে আইছে, এগুলো অনেক লোকে দেখছে নাকি। এবং মসজিদের সামনে এই যে জায়গাটা দেখতে পাইতেছেন, এখানে রাত্রে মোমবাতি জ্বালানো হয়। এত অলৌকিক ঘটনা থাকার কারণে এই মসজিদটাতে মানুষ দান করে এবং মানত করে। এই যে দান বাক্সটা দেখতে পাইতেছেন, এটার ভিতরে মানুষ টাকা রেখে যায়। দান বাক্সটা প্রতি 3 মাস পর পর খোলা হয়। এই দান বাক্সতে যে টাকা পাওয়া যায় সেটা দিয়ে এই মসজিদ সংলগ্ন যত কাজ আছে উন্নয়নমূলক সেগুলো করা হয়। এখানে একটা এই ডালটা ছিল, এখানে একটা ডাল ছিল ওইতে মাই, এই ডালটা এই ডালটা এক হুজুরের কাছে কইছে সিরিকি। তা সিরিকি মানা কথা হনে না কেন, এটা সিরিকি কইতে আজকে আসছে 3 দিন পর ওই টলার ঘাটে উঠতে টলাগুলো উঠতে গেলে ঠ্যাং ভেঙে গেছে পড়িয়া কথা না। তাছাড়া ইন্ডিয়াও গেছে, সারতে পারে না। এখানে একটা খাইয়ে কেউ আমরা দেই সারতে না, আমার বাড়ি এই ঘরেই, কিন্তু অনেকে ভয় পায়, কিন্তু আমরা কোনো ভয় পাই। দিন রাত্রে 24 ঘন্টা চলি। এখানে শুনছি মানুষের কাছে আগে আমার পয়সা পড়তো অনেক এই ছিল, এখানে নদী ছিল, খালা ছিল, খালে বলে অনেক কিছু থাকতো, এখানে ইয়ে পড়তো, স্বর্ণের জিনিস টিনিস ছিল, কিন্তু এখন আর নাই। আমরা যেটা বুড়ো বুড়ির কাছে শুনছি, এখন এই শুধু এই সারা রাত্রে বাতি জ্বলে এই 1.5 টাকা দিয়া। এই একটা তলা বেলা 40 মরার পর এর চাবি আমার কাছে, আমি শুধু খুললে দিই। আমি কইছি ওটার টাকা আমি ধরতে পারবো না, আমি শুধু খুললে দিয়ে 2 জন তত্ত্বতলা ইতে আছে, যে কয় টাকা ওঠে। এখন এই দেখেন এই ভেঙে রেখেছে, এইটারে ফলোটা পাখা কম, এই নিয়েতে রাখিছি। টাকা পরে 15,000, 20,000, 18,000, 5,000, 15,000, আর 15,000, 5,000 না এইরকম পরে। কিন্তু এখন এই লাইট চলতে আছে, আর এই কাজগুলো এইটা সারমু, এই জন্য এই ভাঙ্গাই রেখেছি, এই জন্য রাখতে আছি। এই টাকা উঠলেই এইগুলো কমপ্লিট করুন। আচ্ছা, তো আঙ্কেল এই যে গাছের পাতা ছিঁড়লে নাকি কোনো সমস্যা হয়? না, এটা সমস্যা আমি দেখি না, কিন্তু ব্যাপারটা হলো শুনি মানুষের কাছে, কিন্তু আমরা কোনো এরকম দেখি না। আর আমার ঘর এই, কিন্তু এই মানুষের ভয় পায়, কিন্তু আমরা দিন রাত্রি 24 ঘন্টা আসি, আমার কোনো ভয় নাই, ইনশাল্লাহ আমরা কোনো ভয় পাই না। ও আচ্ছা, আর শুনছি এই জায়গায় নাকি সাপ থাকে, এরকম কিছু? না, এরকম নদীতে পাই না। আচ্ছা, না সেটাই জানার জন্য মানুষের কাছে, কিন্তু আমি দেখি না, আমার সামনে পড়ে না। কিন্তু এইটা খুব আগুন জায়গা, মানে কিছু খাইয়ে সারতে পারে না। এই যে গাছের ডাল, এই পাতা পরিয়ে থাকে, মানুষের রাখি করে না, কেউ কিছু ধরে না, ওই ধরেন কেউ কিছু ধরে না। এইটু যায়নি বাবা, যেটু আমি যেটা দেখছি, আমার 60 বা 60 বছর বয়স, কিন্তু আমি যেটু দেখছি চা করবো এইটু আমি বললাম, অন্য কিছু না।